আপনাদেরকে রক্ত দিতে বলছি না, জেল থাকতেও বলছি না, আপনাদেরকে গুম হতে বলছি না, কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু দেশের নাগরিক হিসেবে আপনি দাবি করেন, আপনি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, সুতরাং সেই বাংলাদেশকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে যাওয়া উচিত, কারণ তা না হলে আমরা আবার একটি সংকটের মধ্যে যাব। সুতরাং আপনাদেরকে আমার বিনীত অনুরোধ, যে যাকেই ভোট দেন না কেন আপনারা অবশ্যই কেন্দ্রে যাবেন, তা না হলে যারা এই দেশের জন্য রক্ত দিল তাদের প্রতি আমাদের সম্মান জানানো হবে না, তাদের পরিবারের যারা রয়েছে বাবা মা ভাই বোন তারাও বলবে যে যে কারণে আমার সন্তানরা আমার ভাই বোনরা এই দেশের জন্য রক্ত দিল, এই দেশের নাগরিক, তাদেরকে সেই সম্মানটুকু দিল না। সুতরাং আমি সবাইকে বলবো, শুধু আপনারা না, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে অন্তত 22 ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা সহযোগী। আমরা যদি ব্যাপকভাবে কেন্দ্রে উপস্থিত হই, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি এবং বাংলাদেশ, তাহলে আমরা আগামী 22 ফেব্রুয়ারি নির্বাচন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ হবে। কারণ এই নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা যদি কেন্দ্রে উপস্থিত না হই, নির্বাচনে যদি ওইভাবে ভোট না পড়ে, তাহলে যারা বাংলাদেশকে দাবেদার বানাতে চায়, যারা বাংলাদেশের অস্থিতিশীল বানাতে চায়, তারা বাংলাদেশকে আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিবে। তারা বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আর গণতান্ত্রিক বাংলাদেশ না হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যাতে না আসে, এমন একটি পরিস্থিতি তৈরি হবে। আর এত রক্তের বিনিময়ে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটি ভুলঙ্কিত হবে। আমি বাংলাদেশ, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা আগামীর বাংলাদেশে আমরা নিজেরাই আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যেখানে যারা এই দেশের জন্য কল্যাণ চাই, এই সমাজের জন্য কল্যাণ চাই, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি করবেন না, যারা এই দেশকে গড়ে তুলতে চায় তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তিনি যাতে আমরাও এলাকার যারা দেশে ভালো চায় তাদের নিয়ে কাজ করতে চাই। যারা এই দেশকে চক্রান্ত ষড়যন্ত্র করবে, এদেশে ধ্বংস যাবে, আমরা তাদেরকে হয়তো বা দূরে রাখবো, কিন্তু দেশকে ভালোবেসে যারা আসবে আমরা তাদেরকে সামনে থেকে আগামী দিনে এই এলাকা গড়ে তুলতে চাই। আমাদের যে ঢাকা নয়, এটি অনেক অবহেলিত একটি এলাকা ঢাকা নয়, এখানে আমাদের অনেক সমস্যা রয়েছে। আমাদের এই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সংস্কারের প্রয়োজন, আমাদের রাস্তাঘাট অপ্রশস্ত, আমাদের খেলার মাঠ নাই, ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা নাই, আমাদের এখানে কমিউনিটি সেন্টার নাই, আমাদের এখানে অনেক ওয়ার্ড রয়েছে যেখানে এখনো বাঁশের সাঁকো দিয়ে রাস্তাঘাট চলতে হয়। সেখানে অনেক আমাদের ব্রিজ দরকার। আমাদের এখানে আসলে আমরা এই সমাজকে সুন্দর করার দরকার। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনে আমরা একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতি, একটি গণতান্ত্রিক, একটি উন্নয়নের ঢাকা নয় চাই, এবং যে ঢাকা নয় প্রতিটি লোক বলতে পারবে আমি এই ঢাকার একজন বাসিন্দা, আমি এই এলাকার উন্নয়নে আমিও একজন অংশীদার। সুতরাং আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সকলের মতামতে আমরা যাতে ঢাকা নয়কে গড়ে তুলতে পারি, আপনাদের কাছে সেই আহ্বান থেকে আমি জানাতে মনে করি, আমরা যদি আগামী বাংলাদেশকে করতে চাই, আমরা যদি মনে করি আমাদের সন্তানরা একটি স্থিতিশীল, আমাদের দেশ আর স্থিতিশীল রাখবো, আমাদের দেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎকে নিরাপদ রাখবো, তাহলে আমাদের 22 ফেব্রুয়ারি নির্বাচনকে আমাদেরকে সবাইকে নিয়ে উপস্থিত হওয়া উচিত।